তোরা বাঞ্চোত তোরা বাঞ্চোত আল্লাহর মন ভালো না। আলম ভাই দেখতে পাচ্ছেন মানুষের ভিড়। সামনে আসেন, সামনে আসেন। এক মিনিট বলতেন কি বলতে আসছেন আজকে? আজকে আমাদের গ্রুপে টিকটক খেলায় আজকে সামনে আসেন, সামনে আসেন ভাই, সামনে আসেন। ক্যামেরাম্যান আসেন, গ্লাস নামান নামাই দেন, পিছনে ক্লাস নামাই দেন। তো হিরো আলম ভাই রিভাইভ পার্কে এসেছিলেন একটি প্রোগ্রামে। তো আমরা ওনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত পরিমাণে মানুষ যে ওনার সাথে কথা বলতে পারছিলাম না। সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত। ভাই একটু গ্লাসটা নামান না, হালকা একটু কথা বলি। তো প্রচুর মানুষ কিন্তু আসলে। আচ্ছা বড় ভাই পিছন একটু কথা বলি, জাস্ট একটু কথা বলি। বলবে একটু ছোট ভাই এসে দেন। দিবে দাঁড়ান ভাইয়া। ওইসে কেমনে মাইছে ট্রেনের দোষে। হ্যাঁ এটাই তো অবস্থা। তো দেখেন মানুষের চাপের কারণে কিন্তু উনি কথা বলতে পারছেন না। তো অনেকেই কিন্তু হিরো আলমের সাথে ছবি তোলার চেষ্টা করেছেন। তো আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলি। ভাই আপনারা কি ছবি তোলার জন্য গেছিলেন? হ্যাঁ তো ছবি তুলতে পারছেন? ভাই নেই, তার আগে গাড়ি চলে গেছে। প্রচুর চাপ আসলে, এত ভিড় আসলে ছবি তোলা যায় না। আপনি কি চেষ্টা করছিলেন? হ্যাঁ পারছেন তুলতে? তো দেখেন মানুষের কতটুকু ভালোবাসা, আসলে হিরো আলমকে কত ভালোবাসে। তো সবাই ছবি তোলার জন্য চেষ্টা করছে, কেউ পারছে কেউ পারে না, এটাই স্বাভাবিক। এত মানুষের ভিড়ে আসলে ছবি তোলা সম্ভব হয় না। হিরো আলমের সাথে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। ছবি তুলতে পারছেন না হাওয়া তোরা বাঞ্চোত তোরা বাঞ্চোত কি করতে বলেন? আল্লাহর মন ভালো না। কেন বলছিলেন ছবি তোলার কথা? না আমি বলি নাই, মানুষটা দেখছি আমি। আচ্ছা আমি একটা মানুষ, ও একটা মানুষ, আলাদা আমার এরকম তো কোন বিষয় না।